জৈব যৌগের একটা আর্ট বা শিল্প বলা যায় কেমিস্ট্রির। তুমি যদি এখানে জৈব যৌগটা কিভাবে রিঅ্যাকশন গুলো হচ্ছে বা হয়, সেক্ষেত্রে তুমি যদি এটা ভালোভাবে বুঝতে পারো, তাহলে তোমার কাছে খুব ইজি মনে হবে। তুমি একটা বিক্রিয়া দিয়ে হাজার হাজার বিক্রিয়া করতে পারবা। আর তুমি যদি না বুঝতে পারো, তাহলে তোমার ওই একটা বিক্রিয়া মুখস্থ করে রাখবা, ওইটা থেকেই হয়তো তুমি কি করবা, ওই একটা প্রোডাক্ট কি পাবা সেটাই তুমি সমাধান করবা। এছাড়া তুমি অন্য কোনো প্রশ্ন আসলেই আর ধরতে পারবা না। এর জন্য শুরু থেকেই জৈব যৌগের প্রস্তুতি যদি গোছানো থাকে, তাহলে তুমি অবশ্যই জৈব যুগে বস হতে পারবা। আর যদি জৈব যুগে বস হতে চাও, তাহলে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট যারা আছো, তারা অবশ্যই জুলাইয়ের 10 তারিখের থেকে আমার ব্যাচ শুরু হবে জৈব যৌগের উপরে। তো এই কোর্সে তোমরা সবাই ভর্তি হও। আশা করি তোমরা বোর্ড পরীক্ষায় ইনশাল্লাহ কেমিস্ট্রিতে তোমাদের আহ, অন্তত অর্গানিকের জন্য তোমাদের কোনো ভয় থাকবে না। অবশ্যই ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে এবার সেকেন্ড ইয়ারে উঠবা, তাদের জন্য আমার স্পেশাল জৈব যুগের কোর্স শুরু হবে তোমাদের জুলাইয়ের সম্ভবত 1 তারিখ থেকে। মানে তোমাদের যারা মাদারপুরে আসো, ফার্স্ট ইয়ার শেষ হলেই তোমাদের পরীক্ষা শেষ হবে সম্ভবত 4 বা 5 তারিখ। সম্ভবত 10 তারিখ থেকে অর্গানিক কেমিস্ট্রির ব্যাচ শুরু হবে। তোমরা যারা অর্গানিক 9-10-এ পড়েছো, 9-10-এ খুব ইজি মনে হতো, ইনশাল্লাহ যদি তোমরা আমার কোর্সে ভর্তি হও বা এখানে অফলাইন ব্যাচে আসো, অর্গানিক তোমাদের কাছে আহ, কোনো কোনো সময় মনে হয় না কঠিন লাগবে, যদি আমার সাথে অর্গানিক শেষ করতে পারো। তোমাদের প্রত্যেকটা বিক্রিয়ার মেকানিজম, কিভাবে বিক্রিয়াটি ঘটে, এবং আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের নামকরণ সবগুলো বিষয়ে জানবো। তুমি যদি জৈব যৌগটা নিখুঁত শুধু মুখস্থের ওপর ভিত্তি করেই ভালো করতে চাও, তাহলে তোমার কাছে অনেক কঠিন মনে হবে।